আজকে মূল বিষয়টা যেটা আমরা নিয়ে প্রথম আলোচনা করব সেটা হলো যে সম্প্রতি সিত্রাং যে ঘূর্ণিঝড়, এটাতে আমাদের রাজ্য কেন্দ্রীয়ভাবেই তালিকাভুক্ত ছিল, যদিও আমরা যে ব্যাপকতা নিয়ে আসার কথা ছিল আমাদের রাজ্যে হয়তো সেরকমটা আসে। গভর্নমেন্টের একটা প্রস্তুতি ছিল, আমরা দেখেছি আগে মুখ্যমন্ত্রী নিজে সভা করেছেন, বিভিন্ন জেলা মহকুমা এমনকি ভিডিওদের পর্যন্ত দায়িত্ব দিয়েছিল। কিন্তু দেখা যায় একটা বিষয় পরবর্তী সময়তে সরকারি প্রেস রিলিজে যেটা এসেছে, বাড়িঘর কি ক্ষতি হয়েছে ইত্যাদির একটা রিপোর্ট এসছে, এটা আমরাও দেখেছি। কিন্তু কৃষকরা এই সময়তে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোনামুড়া একটা অংশ, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া, সাবরুম, শান্তিবাজার এবং পশ্চিম ত্রিপুরারও মূলত আমাদের যে কৃষি অধ্যুষিত যে এলাকাগুলো আছে, এদিকে লঙ্কামোড়া, সাগমোড়া থেকে আরম্ভ করে এই উত্তরাঞ্চলটা, এই সমস্ত জায়গায় উদয়পুরের কিছু অংশ মূলত, এবং তেলিয়ামোড়া সবজির যে ফসল, এই সময়তে আমাদের রাজ্যে ওখানে যে অগ্রিম যে সবজি, বিশেষ করে কফি সহ এই সবজিগুলি যেগুলি হয়, তার বীজতলার থেকে আরম্ভ করে সবগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং আপনারা জানেন, বীজতলা ক্ষতিগ্রস্ত হলে তাহলে এটা আবার 3 মাস মিনিমাম পিছিয়ে যাবে, কিন্তু সরকারিভাবে কোনো ঘোষণা নেই তাদেরকে কিভাবে সাহায্য করা। দক্ষিণ ত্রিপুরায় প্রচুর পানের বরজ ভেঙে গেছে, এবং পানের বরজ একটা সেখানে তুলতে হলে এখন আবার নতুন করে অন্তত আধাখানি জমিতে পানের বরজ করতেই প্রায় 25 থেকে 30,000 টাকা ন্যূনতম পক্ষে লাগে। মূলত এটা উদয়পুর সহ বিভিন্ন জায়গাতে, ওই দিন আমি কমলপুরে গিয়েছিলাম, আমবাসায় একটা প্রোগ্রাম ছিল, যে ধান খেত যেভাবে শুয়ে দিয়েছে আর কি। এখন কার্তিক মাস ধানের আসতে শুরু করেছে, যেটা কোনো কারণে কোনো ধান যদি পেকে থাকে সেটা হয়তো শুয়ে গেল, অত ক্ষতি হবে না, কিন্তু যে ধানগুলো থুর এসেছে কিংবা পড়ে গেছে, এগুলিতে প্র্যাকটিক্যালি আমাদের কৃষকের ভাষা বলি এটা চিটা হয়ে গেলে চুচা, এবং এগুলিতে আর ধান হবে না। এরকম প্রচুর উদয়পুরের যে কয়েকটা জলা আছে, সেই জলাগুলিতে এরকম অবস্থা হয়েছে, এবং সদরও এরকম হয়েছে। বলে এর ক্ষতি নিরূপণ করার জন্য, কৃষকদের সাহায্য করার জন্য সরকারিভাবে এখন পর্যন্ত আমরা কোনো নোটিফিকেশনও দেখিনি, কোনো তথ্য সংগ্রহ করার জন্য। কালকে সারা রাজ্যেই আমরা আমাদের সংগঠনগতভাবে আমরা যোগাযোগ করেছি, যদি আমরা নির্দেশ দিয়েছি বিভিন্ন জায়গাতে আমাদের সংগঠনগতভাবে আমরা কৃষি দপ্তরের কাছে আমরা যাব। এবং এর আগেও গত বছর নভেম্বরে এরকম প্রচুর ক্ষতি হয়েছিল, আমরা গিয়েছিলাম ডাইরেক্টর অফ এগ্রিকালচারের কাছে। তারা বলেছিলেন যে আমরা তো ডাইরেক্টলি দিতে পারি না, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট যে দেখে দিয়ে বলছি, আমরা তাদের কাছে আমাদের তালিকা পাঠিয়ে দেব। কিন্তু এবার তো এটাও নেই, যদিও সেই তালিকা অনুযায়ী একেবারেই লিমিটেড কিছু পেয়েছে, অন্যরা পায়নি। ফলে সেই জায়গায় যে ধানের ক্ষতি, সবজির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এবং কিছু জায়গায় পানের বরজ এবং রাবার গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষক সভার পক্ষ থেকে সরকারের কাছে দাবি করব অতি সত্বর এগুলো নিরূপণ করে যাতে তাদের কৃষকদের সাহায্য করা হয়। তা না হলে আমরা বলবো যে এখন সবজি যা মাঠে ওঠার কথা, তাহলে সবজির দাম বেড়ে যাবে, এবং কৃষকরাই যে ক্ষতিগ্রস্ত হবে এটার তো কিছুই নয়। 5,000-এর উপরে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নিরূপণটা তো চট করে এটা বলা যায় না, এটা আমরা সরকারকে বলছি নিরূপণ করার জন্য।
আমরা আমাদের প্রত্যেকটা জেলা মহকুমা কমিটি বলেছি যে প্রত্যেক জায়গায় ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার তাদের কাছে এই তথ্য আমরা নিয়ে যাব যাতে তাদেরকে সাহায্য করে।